আমডাঙ্গার মানুষ শান্তিতে ঘুমাক। আমডাঙ্গায় বোমার আওয়াজ হবে না, আমডাঙ্গায় পিস্তলের আওয়াজ হবে না, আমডাঙ্গায় সিন্ডিকেট হবে না, আমডাঙ্গায় জমি লুট হবে না, আমডাঙ্গায় বোমাবাজি হবে না। আমরা পুলিশকে সহযোগিতা করব। এই এসআইআর শুধু একদিন হয়নি, এই এসআইআর তো বারবার হয়েছে। আমার মুসলমান ভাইদেরকে ভয় দেখাচ্ছে, এসআইআর করে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। আমার দলের পৃষ্ঠপোষক, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে, আমার মুসলমান ভাইরা কেউ ভয় পাবেন না, কারণ আপনার কবরস্থানে 300-400 বছরের আপনার পূর্বপুরুষরা শুয়ে আছে। আপনার হয়তো দলিলে নাম ভুল আছে, আধার কার্ডে নাম ভুল আছে। মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে আবার ভোটটা করাতে চাইছে, যাতে মুসলমানরা আবার তৃণমূলের পাশে। নওশাদ সিদ্দিকী তিনি চলে গিয়েছিলেন হজ হাউসে। এই হজ হাউস পবিত্র হজ, আমরা জানি। হজ হাউসের দোতলায় রাত্রিবেলা মদের আসর বসে। নওশাদ সিদ্দিকী হজ হাউসে চলে গেছে, যে হজ হাউস একটা পবিত্র জায়গা, এখানে মদের বোতল তুলে আবার 2000 টাকা বাড়িয়ে দেব, আবার এই পশ্চিম বাংলা আমি দখল করব। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা শুনে রাখুন, এই আমডাঙ্গার যে হসপিটালটা আছে, সেই হসপিটালটা বামপন্থী আমলে তবু দুটো ডাক্তার বসতো, তাদের চিকিৎসাটা হতো। আর এই তৃণমূল তাদের নির্দেশে আবাল সিদ্ধিতে এত পরিমাণে নার্সিংহোম হয়েছে, আমডাঙ্গার হাসপাতালটা কানা হয়ে গেছে। আমরা বলতে চাইছি, আমডাঙ্গাকে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে। আমডাঙ্গায় এক্স-রে হবে, আমডাঙ্গায় এমআরআই হবে, আমডাঙ্গায় রক্ত পরীক্ষা হবে। আমডাঙ্গায় উনি একখানা গাইনো চেয়েছেন। আমরা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষের যা জনসংখ্যা আছে, রফিকুর বাবু একটা গাইনো দিয়ে হবে না, ওখানে আরো 8টা-10টা গাইনোর প্রয়োজন আছে। ওখানে এখনো মেডিসিনের ডাক্তারের প্রয়োজন আছে, ওখানে ডায়ালিসিসের ব্যবস্থা করতে হবে রফিকুর বাবু। আর আমডাঙ্গার আবাল সিদ্ধি থেকে যে নার্সিংহোমগুলোর টাকা এঘাট ওঘাট হয়ে কোথায় যায় সে খবর আমাদের কাছে আছে। আমরা বলতে চাইছি যে আমডাঙ্গার মানুষকে জাগতে হবে, আমডাঙ্গায় সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল করতে হবে। পঞ্চায়েতে পঞ্চায়েতে যে ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উজ্জীবিত করতে হবে। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একজন করে ডাক্তার, একজন করে নার্স 24 ঘন্টার জন্য থাকবে, সেখানে প্রাথমিক চিকিৎসা হবে। এই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। আমরা বলতে চাইছি, লুটের পঞ্চায়েত হয়েছে, এখানে বামপন্থীরা একটা কলেজ করেছিল, সেই কলেজ পর্যন্তই হয়ে আছে। এই তৃণমূল 10,000 মাদ্রাসার কথা বলেছিল, এই তৃণমূল অনেক কথা বলেছিলেন, এই তৃণমূল প্রাইমারি শিক্ষার কথা বলেছিলেন। প্রাইমারি শিক্ষা 8,200 বন্ধ করে দিয়েছে, আর মদের দোকানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মদের দোকানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে, 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা বলতে চাইছি, আমডাঙ্গায় যেমন একটা কলেজ হয়েছে, দত্তপুকুরেও একটা ডিগ্রি কলেজ করতে হবে। এখানে একটা ডিগ্রি কলেজ যেমন করতে হবে, আমডাঙ্গাতে 2টো স্টেডিয়াম করতে হবে। অনেক দাবি আছে, আমরা তো সে কথা অনেক বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এ কথাটা বলতে চাই আপনাদের কাছে, আমডাঙ্গায় বোমাগুলি মুক্ত করতে হবে। আর দ্বিতীয়, যদি রুবি কোথাও জন্মগ্রহণ করে, একটা বার আপনারা আমাদেরকে খবর দেবেন, পুলিশ প্রশাসনকে একটা বার জানাবেন যে দ্বিতীয় আবার রুবির জন্ম হয়েছে, বোমাগুলি মজুদ করছে। আপনাদের কাছে যদি খবর থাকে আমডাঙ্গায় কোথায় কোথায় বোমা মজুদ হয়, আমরা জানি, আমরা সঠিক জায়গায় সেটা জানিয়েছি। আমডাঙ্গা থানা আমাদেরকে কথা দিয়েছে, আমডাঙ্গাকে বোমা মুক্ত করে যাব। আমরা শুধু এখানে থেমে নেই। আপনারা জানেন, ক্যানিংয়ে শওকত মোল্লার এলাকায় সেদিনকে আমরা সংযুক্ত মোর্চা হেরে যাওয়ার পর এই বাংলায় তৃণমূল কংগ্রেস বাড়ির পর বাড়ি ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, ব্যবসা করতে দেয়নি। বাড়ির হাঁসটা খুলে নিয়ে গেছে ডোক থেকে, গরুটাকে খুলে নিয়ে গেছে, ছাগলটাকে খুলে নিয়ে গেছে। আর ক্যানিং থানার ওসি তৃণমূলের সঙ্গে বগল বাজাতে বাজাতে সাথ দিয়েছিল।
আর নওশাদ সিদ্দিকী পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি সেই ওসিকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি কলকাতার এসিপি করেছিল। আমরা হাইকোর্টে তার খাকি পোশাকটা আর তার শরীরের স্টারটা খুলে নেওয়ার ব্যবস্থা করেছি, সেই ওসি জেল খাটছে। যদি কোনো পুলিশ তৃণমূলের দালালি করেন, শুধুমাত্র বলবেন যে ওই পুলিশটা তৃণমূলের দালালি করছেন, সেই পুলিশের সঙ্গে আমাদের হাইকোর্টে দেখা হবে, হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে দেখা হবে, কিন্তু তৃণমূলের দালালি করতে আমরা দেব না। এই কথাটাই আমরা আমডাঙ্গার মানুষকে বলতে চাইছি। রুবির হাতে অনেক আমার চাচারা মার খেয়েছেন, রুবির বাবার থেকে বড় চাচাদেরকে ঠেলে ফেলে দিয়েছে, তাদেরকে চুলের মুঠি ধরে নাড়া দিয়েছে, তাদেরকে বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের সোনাডাঙ্গার মোড়ে উঠতে দেওয়া হয়নি, কামদেবপুর হাটে উঠতে দেওয়া হয়নি। শুধুমাত্র এটা আমডাঙ্গায় নয়, টোটাল এই আমডাঙ্গার 11টা পঞ্চায়েতে একটা করে রুবির জন্ম হয়েছে। আমরা জানি, আমরা সংবিধানের ওপর ভরসা রাখি। সেই জন্য তো আপনাদের আমডাঙ্গা বিডিও অফিসের সভাপতি, তার নাম কি যেন, আনিসুর না কি যেন নাম, খাকি পোশাকের পুলিশকে দেখলে তার নামে আর্মস রাখার অভিযোগে তার নামে এফআইআর হয়েছে। সংবিধান আছে বলে আনিসকে খাকি পোশাকের পুলিশ দেখলে বাথরুমে লুকাতে হয়। এখনো পর্যন্ত সংবিধান আছে বলে এই চালচোর জ্যোতিপ্রিয় মল্লিককে তিহার জেলে জেল খাটতে হয়। এখনো পর্যন্ত সংবিধান আছে বলে এই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান রাত্রিবেলা, তার আবার হিন্দু মেয়েদের পছন্দ হতো, রাত্রিবেলা আমার হিন্দু মায়েদেরকে, হিন্দু বোনেদেরকে পিঠে বানাতে পাঠাতে হতো, রাত্রিবেলা তার স্বামী নির্দ্বিধায় পাঠিয়ে দিতে হতো। সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। আর এই বাংলায় তৃণমূলের যিনি গডফাদার, তৃণমূলের কাছে নাকি মডেল, চরম ঢাক, নকুল দানার গুড় বাতাসা, আর এই রাজ্যের এই ভারতবর্ষের সংবিধান আছে বলে অনুব্রত মণ্ডলের চরম ঢাক আর বাজে না, তাই তাকে তিহারে শুয়ে থাকতে হয়। আমরা দেখেছি উন্নয়ন তিহারে শুয়ে থাকতে। আমরা যেদিনকে ধর্মতলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেদিনকে আমরা মিটিং মিছিল করছি, সেদিন এই মমতা ব্যানার্জির পুলিশ আমাদেরকে লাথি মারতে আমাদেরকে জেলে নিয়ে গেল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলেছিলাম, মমতা দি, আমরা অনুব্রত মণ্ডল নই, আমরা আপনার পুলিশের বউকে আমাদের পছন্দ নয়, পুলিশের মাকে আমাদের পছন্দ নয়। অনুব্রত মণ্ডল সেদিনকে পুলিশকে বলেছিল, বোলপুর থানার সেই নপুংসক পুলিশকে, তোর বউকে আমার পছন্দ, তোর মাকে আমার পছন্দ, আমার হোটেলে কখন আসবে। আমরা সেদিন মমতা ব্যানার্জিকে বলেছিলাম, মমতা ব্যানার্জি, আমরা অনুব্রত মণ্ডল নই, মমতা ব্যানার্জির পুলিশ যদি কেউ বিরোধিতা করে, মমতা ব্যানার্জির তার যদি কাজের যদি কেউ বিরোধিতা করে, তার নামে এফআইআর হবে, রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করা হবে। অনুব্রত মণ্ডল এত খারাপ কথা বললে পুলিশকে, তখন পুলিশের খাকি পোশাকধারী উর্দিরা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারে না। আর যখন বামপন্থীরা আইএসএফ যখন মিটিং মিছিল করবে, নওশাদকে পেটে লাথি মারতে তাকে নিয়ে যেতে হয় জেলের ভেতর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমরা বলতে চাইছি, পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখুক, পুলিশ তার সৌজন্য বজায় রাখুক। আমরা পুলিশকে সহযোগিতা করব, আমরা পুলিশের পাশে থাকব। আমি বিশ্বজিৎ মাইতি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেনারেল সেক্রেটারি বলছি, যদি আইএসএফ এর কোনো বাড়িতে বোমা মজুদ থাকে, আইনের পথে চলবে, তাকেও গ্রেপ্তার করতে হবে, বিচার করব আমরা। কারণ এই কথা শুনে তৃণমূল হয়তো নাচতে আমার আইএসএফ এর বন্ধুর বাড়িতে বোমার বস্তা রেখে আসবে, তাই তো সে বিচারটাও হবে। আমরা বলতে চাইছি, পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা পালন করুক, আমডাঙ্গার মানুষ শান্তিতে ঘুমাক, আমডাঙ্গায় বোমার আওয়াজ হবে না, আমডাঙ্গায় পিস্তলের আওয়াজ হবে না, আমডাঙ্গায় সিন্ডিকেট হবে না, আমডাঙ্গায় জমি লুট হবে না, আমডাঙ্গায় বোমাবাজি হবে না। আমরা পুলিশকে সহযোগিতা করব। আর যদি আবার রুবির মতো কোনো দ্বিতীয় রুবির জন্ম হয়, তার সঙ্গেও কিন্তু আমরা বুঝে নেব হাইকোর্ট সুপ্রিম কোর্টে। আমি নওশাদ আমডাঙ্গার দায়িত্ব নিয়েছি, বামপন্থী বন্ধুদের কাছে বলবো, আপনারাও জেগে উঠুন। একটা সময় কামদেবপুর থেকে শুরু করে বামপন্থীদের সেই গর্জন, আমরা জানি পিস্তলের আগায় আপনাদের কণ্ঠরোধ হয়ে গেছে। আমরা বলতে চাইছি, আসুন একসঙ্গে বামপন্থী বন্ধুরা, আপনারা আসুন একসঙ্গে, আমরা আইএসএফ গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বলতে চাইছি,
আর একটা তামান্না খুন হোক আমি চাই না। আমরা চাই না আর একটা তিলোত্তমা খুন হোক। আমরা আসুন নতুন আমডাঙ্গা করতে চাই। আমডাঙ্গার মানুষকে সঙ্গে নিয়ে নতুন আমডাঙ্গা তৈরি হবে। আমি যে কথাটা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, আমডাঙ্গার অবস্থা, হসপিটালের অবস্থা খুব খারাপ। আমডাঙ্গায় সেই কারণে এখানকার ট্রিটমেন্ট নিতে পারে না। এখানকার আমার মায়েরা, এখানকার বাবারা আমাদের বারাসাতে চলে যেতে হয়। বারাসাত আমাদের মেডিকেল কলেজ হয়েছে, বারাসাতে কোনো ট্রিটমেন্ট নেই। আমাকে সেদিন আমার কয়েকটা বন্ধু ফোন করে বলছে, দাদা বারাসাত মেডিকেল কলেজের হোস্টেলে শুধু মদের বোতল, মদের বোতল, মদের বোতল। আমি আবার ফোন করলাম সুপারকে, যে সুপার সাহেব আপনি তো নিরপেক্ষতার কথা বলেন, তাহলে আবার হসপিটালে মদের বোতল ঢুকলো কোথা থেকে? 5 মিনিটের মধ্যে মদের বোতল সব হাওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু নজর আছে। নওশাদ সিদ্দিকী তিনি চলে গিয়েছিলেন হজ হাউসে। এই হজ হাউস পবিত্র হজ, আমরা জানি। হজ হাউসের দোতলায় রাত্রিবেলা মদের আসর বসে। নওশাদ সিদ্দিকী হজ হাউসে চলে গেছে, যে হজ হাউস একটা পবিত্র জায়গা, এখানে মদের বোতল উঠবে কেন? আপনারা বলতে চাইছেন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমডাঙ্গায় মন্দিরে যেমন ঘন্টা বাজবে, মন্দিরে শাঁখ বাজবে, আমার মায়েদের উলুধ্বনি হবে, আবার মসজিদে আজান হবে, নামাজ হবে, আর আমার হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। এটা আমরা নওশাদ সিদ্দিকী সহ আমরা এই কথাটাই বলতে চাইছি। আমরা সেই কথাই তো বলছি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই বার্তা নিয়েই হাসিম আব্দুলের আমডাঙ্গাকে আমরা দেখতে চাই, যেখানে সম্প্রীতি থাকবে। আমডাঙ্গায় ট্রিটমেন্ট হলো না, বারাসাতে গেলেন, বারাসাতে ট্রিটমেন্ট হলো না, আরজি করে গেলেন। আরজি করে আপনি একটু ভাবুন, যারা তৃণমূল করেন কান খুলে শুনুন, যারা বিজেপি করেন কান খুলে শুনুন, যারা বামপন্থীরা আছেন কান খুলে শুনুন। পার্টিটাকে বাদ দিন, আপনার বাড়ির কোনো প্রিয়জন, আপনার বাবা, আপনার সন্তান অসুস্থ হয়ে আরজি করে দোতলা, 3 তলায়, 7 তলায় ভর্তি আছে, আর আপনার মা, আপনার বোন আরজি করে নিচে একটা মশারি খাটিয়ে বা মশারি নিয়ে একটা পাতা পেতে বসে রয়েছে। এই তৃণমূল আপনার মাকে আরজি করে ভাবুন ধর্ষণ করছে, আপনার মাকে বোনকে ধর্ষণ করছে আরজি করে, আর আরজি করে পুলিশ সেটা পাহারা দিচ্ছে। একবার ভাবুন এই তৃণমূলকে। 36 ঘন্টা ডিউটির পর তিলোত্তমা বোনকে যখন 113টা কামড় দেওয়া হলো, তাকে মেরে তাকে খুন করা হলো, আর তিলোত্তমার মা ইনসাফ চাইছে, তিলোত্তমার বাবা ইনসাফ চাইছে, তাকে বিজেপি দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো নওশাদ সিদ্দিকীর আইএসএফ বলা হচ্ছে। আমরা বলতে চাইছি তিলোত্তমার মা বিচার চাইছে। একবার ভাবুন, এই তৃণমূল আপনার বোন, আপনার মাকে রেপ করেছে, তিলোত্তমাকে আপনার ঘরের সন্তান ভাবুন। 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়েদেরকে ইজ্জত কিনতে পারিনি, তাই উনি ভাবছেন 2026-এ লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়ে তিনি আবার মায়েদের ভোটটাকে কিনতে চায়। কারণ গ্রামে গ্রামে আমার লক্ষ্মী মায়েরা, তাদের ঘরে রাজকন্যা আছে, রাজকন্যা স্কুলে যাবে, রাজকন্যা নার্সিং ট্রেনিংয়ে যাবে, রাজকন্যা কলেজে যাবে, তার রাজকন্যা যে এই তিলোত্তমার মতো হবে না। তারা এই বোমা পিস্তলের ভয়ে কোনো মুখ নাড়ছে না। তারা 3 দিন ব্যাপী রাত জেগে তারা রাত পাহারা দিয়েছে, মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জি 500 টাকায়, 1000 টাকায় আমার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের ইজ্জত কেনা যাবে না। আমার ঘরে রাজকন্যা আছে, আমার ঘরের বোন আছে, আমার ঘরের মেয়ে আছে। এই কথাটা মমতা ব্যানার্জি বুঝে গেছে, তাই তো এসআইআর করতে দিচ্ছেন না। মুসলিমদের ভয় দেখাচ্ছে। 24-এ ক্যাকা ছিছি বলে ভয় দেখিয়েছিলেন। মমতা ব্যানার্জি তো এনআরসি চেয়েছিলেন 2005 সালে পার্লামেন্টে। আপনারা একটু ফিরে দেখবেন ইউটিউবে, মমতা ব্যানার্জি সেদিন এনআরসি চেয়েছিল, এনআরসি চেয়ে এখানে এনআরসি করতে চেয়েছিল মমতা ব্যানার্জি। আর আজকে তিনি এপাং ওপাং ঝোপাং। এই এসআইআর শুধু একদিন হয়নি, এই এসআইআর তো বারবার হয়েছে। আমার মুসলমান ভাইদেরকে ভয় দেখাচ্ছে, এসআইআর করে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। আমার দলের পৃষ্ঠপোষক
আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে, আমার মুসলমান ভাইরা কেউ ভয় পাবেন না, কারণ আপনার কবরস্থানে 300-400 বছরের আপনার পূর্বপুরুষরা শুয়ে আছে। আপনার হয়তো দলিলে নাম ভুল আছে, আধার কার্ডে নাম ভুল আছে। মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে আবার ভোটটা করাতে চাইছে, যাতে মুসলমানরা আবার তৃণমূলের পাশে দাঁড়ায়। তাই বলতে চাইছি, এই ঐক্য, এই সম্প্রীতি আমাদেরকে রক্ষা করতে হবে। এই ভাঁওতাবাজ, এই মিথ্যেবাদী তৃণমূলকে, এই চোর তৃণমূলকে আমডাঙ্গা থেকে তাড়াতে হবে। এই আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ, আমডাঙ্গা সাধারণ মানুষ জিন্দাবাদ।